ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ওঙ্কার সাত সকাল। আমাদের সঙ্গে আজকে রয়েছেন জয়দেব বিশ্বাস। তো জয়দেব দা, তোমার গানের ব্যাপারে একটু জানবো এবারে। বলো। কারণ ছোটবেলাটা যেভাবে শুরু হয়েছিল, কারণ তোমার বাবা তো যাত্রা করতেন, একজন যাত্রা শিল্পী ছিলেন। তো কখনো কি তোমার মনে স্বাদ জেগেছে যাত্রা করা? না, যাত্রা করবার স্বাদ জাগেনি। তার কারণ কি, আমার গানে আমাকে সব থেকে বেশি অনুপ্রাণিত করেছেন তিনি আমার কাকা। উনি বিয়ে রেখেছেন 2000 সালে। কাকা শচীন্দ্রনাথ বিশ্বাস, উনি খুব ভালো গাইতেন, উস্তাদ মানে শিল্পী ছিলেন। তো উনি ওনাকে দেখেই আমার এই গানে আসা। আমার পিসিরা গাইতেন, তারপরে আরো অনেক কাকারা গাইতেন। তো সব মিলিয়ে বাবার ওই যাত্রার প্রভাবটা আসেনি, কিন্তু কাকার ওইটা আসছে। আচ্ছা, মানে বাবা যখন যাত্রা করতেন সেই সময় গিয়ে দেখা হয়েছে কখনো? হ্যাঁ, বাবা নাট্য কোম্পানিতে 14 বছর অভিনয় করেছেন। আজকে যে নটি বিনোদিনী যাত্রা জগতে খুব বিখ্যাত হয়ে আছে, এই নটি বিনোদিনী পালার সঙ্গে বাবা যুক্ত ছিলেন। হ্যাঁ, তখনকার বিখ্যাত দিকপাল যারা, বীণা দাশগুপ্ত, অরুণ দাশগুপ্ত, তরুণ কুমার, আরো অনেকে, তো তাদের সঙ্গে বাবা অভিনয় করতেন। বাবা প্রফেশনাল যাত্রা অ্যাক্টর ছিলেন। আর আমি তো কাকার ভাবধারায় অনুপ্রাণিত হয়ে এই গানে আসা। কাকা এই ধরনের গানই গাইতেন, রামকুমার বাবুর ছাত্র ছিলেন। হ্যাঁ, যার জন্যই আমার এই সাবজেক্ট, আমি যখন হামাগুড়ি দিই তখন থেকে এইসব গান শোনা আমার অভ্যাস। তার মানে কাকা যখন রামকুমার বাবুর ছাত্র ছিলেন, তো তার থেকেও কিছু শেখাতো নিশ্চয়ই? হ্যাঁ, নিশ্চয়ই। এসব গানের অধিকাংশই কাকার কাছে শেখা। তাহলে কাকা আর ভাইপো দুজনে বসে গান গাওয়ার কখনো আড্ডা হয়েছে? হ্যাঁ, তা হয়েছে। তবে এই সময় আমার কাকাকে পেলে খুব ভালো হতো। আচ্ছা, খুব মিস করি কাকাকে, বাবাকে তো করি। তবে ওনার গান শেখানোর মাধ্যমে উনি থাকবেন। হ্যাঁ, অবশ্যই, উনি তো সবসময় আছেন। একদমই। আমি অন্য একটা গান শোনাই। একদম। আমার আরেক গুরুর কাছে শেখা, দিলীপ মুখোপাধ্যায়, উনিও নেই, তো ওনার কাছে শেখায় গান শোনা। প্রাণ দেখিবে আপন মত, দেখিবে আপন মত, তব না বুঝিলে তব মত, না বুঝিলে তব মত, মতাধীন হবে কেনে কেনে কেনে, দেখিবে আপন মত, দেখিবে আপন মত। দৈবেরও ঘটনা যাহা যাওয়া, ওগো বলকে খণ্ডিবে তাহা, দৈবেরও ঘটনা যাহা, ওগো বলকে খণ্ডিবে তাহা, ওগো কমল কণ্ঠ আছে, ওগো কমল কণ্ঠ আছে, মধুকর তাকে জানে, দেখিবে আপন মত, ওগো না বুঝিলে তব মত, না বুঝিলে তব মত, মতাধীন হবে কেনে, দেখিবে আপন মত, দেখিবে আপন মত।
দেখিবে আপন মতো। এই দেখিবে আপনো মতো মানে প্রত্যেক শিল্পী যখন গান গান তাদের তো গান করার বিভিন্ন রকম স্টাইল থাকে, তো কোনটা সব থেকে বেশি ভালো লাগে, মানে কোন শিল্পীর স্টাইল বা বলতে পারো নেওয়া কোনো জিনিস অনুকরণ করা বা অনুসরণ করার ক্ষেত্রে কোনটা বেশি তোমার ভালো লাগে? পুরোনো দিনে একটা স্টাইল ছিল, যেমন ধরো তোমার বিশ্বদেব চট্টোপাধ্যায়, ধীরেন মিত্তির, শচীন দেব বর্মন, রামকুমার বাবু কিছুদিন কয়েক বছর আগে হয়েছেন। তো এদের গান ভুলবার নয়, এদের গান ভুলবার নয়। কারণ কি, এই গানের সঙ্গে জড়িয়ে আছে একেবারে প্রাচীন রীতি বা খানদানি গান। খানদানি গান বলতে যা বোঝায় এনাদের ব্যাপারটা তাই। তো আমার কাকার কাছ থেকে এইগুলো শুনে শুনে দেখে 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 এই জিনিসগুলো রপ্ত হয়েছে। যেমন আমি সরোজদার কাছে গান শিখেছি, সরোজ দত্ত। ইদানিং আমি শিখি আমার বর্তমান গুরু স্বপন মুখোপাধ্যায়, তাদেরকেও দেখেছি, তাকেও দেখেছি। আগে শিখতাম দিলীপ মুখোপাধ্যায়ের কাছে, অনিল চক্রবর্তী, দেবকী বাবু, অনেকের কাছে গান শিখেছি আমি। তারা প্রত্যেকেই তাদের স্টাইলটাই এরকম পুরনো স্টাইল ছিল, পুরনো রীতি। আর আমি যে ধরনের গান গাই এগুলো তো প্রাচীন বাংলা গানের মধ্যেই পড়ে। তো যার ফলে ওই ধারাটা আমার মধ্যে একটা অব্যাহত রয়েছে আর কি। মানে তুমি যে প্রাচীন যে সমস্ত গান বা সঙ্গীত যেগুলো চর্চা করো, তো সেক্ষেত্রে নতুন যারা জেনারেশন রয়েছে এখনকার দিনে তারা কতটা এই গানগুলোকে নিতে পারে? ভীষণ ভীষণ। আমার কাছে বলবো, তুমি ভাবলে শুনলে অবাক হবে, টপ জিন্স ফোরামে যারা গান শিখতে আসে আমার কাছে তারাও শেখে, তারা এই ধরনের গান শেখে। তারা যেমন ধরো আমি বলি আগমনী, এই আর মা আসছেন, আগমনী। আগমনী আমাদের বাংলা গানের ভান্ডারে একটা বিরাট অংশ জুড়ে আছে, আগমনী গান। তো আগমনী গান, তারা আগমনী গান শেখে, তারা শ্যামাসঙ্গীত শেখে, পুরাতনী শেখে, টপ্পা শেখে, এরা শেখে। তো আজকে তোমার থেকে টপ্পা শুনবো। হ্যাঁ, টপ্পার একটা শোনাই, টপ্পাঙ্গের একটা গান শোনাই, তারপর আমি আগমনীকে শোনাই বা শ্যামাসঙ্গীত। যারে তারে মন দিতে বলে নয়ন আমার, যারে তারে মন দিতে বলে বলে গো নয়ন আমার, আমি নিবারণ করি যদি, আমি নিবারণ করি যদি, অমনি ভাসি নয়ন জলে গো জলে গো, যারে তারে মন দিতে বলে বলে গো নয়ন নয়ন আমার, আমি নিবারণ করি যদি, আমি নিবারণ করি, আমি নিবারণ করি যদি, করি যদি, আমি নিবারণ করি যদি, অমনি ভাসি নয়ন জলে গো জলে গো জলে গো, যারে তারে মন দিতে বলে। মন নয়
মনেরই মতো মন নয় মনেরই মতো সে যে নয়নের অনুগত মন নয় মনেরই মতো সে যে নয়নের অনুগত তারে বুঝায় রাখিব কত তারে বুঝায় রাখিব কত সে যে নানা পথে চলে গো চলে গো চলে গো যারে তারে মন দিতে বলে গো নয়ন আমার আমি নিবারণ করি যদি আমি নিবারণ করি যদি অমনি ভাসি নয়ন জলে গো জলে গো ও যারে তারে মন দিতে যারে তারে মন দিতে যারে তারে মন দিতে বল গো। সত্যি এত সুন্দর সুরের ছন্দ, মানে প্রত্যেকটা সুর এত সুন্দরভাবে গেছে। সত্যি যারে তারে মন দেওয়া যায় না, তো মন দেওয়ার জন্য একটু তো সময় লাগে, তাই আমরা একটু সময় নিয়ে নেব। ছোট্ট একটা বিরতির পরে আবার ফিরে আসো, সঙ্গে থাকুন।